বাইরে থেকে সুন্দর দেখালো ভিতরের চিত্র ভিন্ন। নেই পর্যাপ্ত বই, পুরনো হয়ে পড়েছে সব আসবাবপত্র। নেই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন। অযত্ন, অবহেলা আর পরিকল্পনার অভাবে ১৬ বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। নেই পর্যাপ্ত জনবল ও সুষ্ঠু ব্যবস্থাপনা। সংস্কারের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জাতীয় এই বীরের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই, পুরনো হয়ে পড়েছে আসবাবপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নও কম। জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে দেখার মতো তেমন কিছু নেই। জাদুঘরটি যেভাবে পরিচালনা করা দরকার, দেখা দরকার, জাদুঘরে যে বিশিষ্ট মোস্তফা কামালকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে এটা হচ্ছে না। জাদুঘরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের তেমন কোনো নিদর্শন নেই, এমনকি মুক্তিযুদ্ধের কোনো প্রামাণ্যচিত্রও নেই। ফলে শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত সংগ্রহশালাটি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান দর্শনার্থীরা। এই জাদুঘরে আসি, কিন্তু এই জাদুঘরের ভিতর চেয়ার টেবিল এবং বই ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে তাকে নিয়ে কিছুই করা হয় না। বর্তমানে জাদুঘরটির দেখভালের দায়িত্বে জেলা পরিষদ, কিন্তু রক্ষণাবেক্ষণে নেই পর্যাপ্ত জনবল। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, হতাশগ্রস্ত হয়ে যায় যে আমরা আসলাম জাদুঘর দেখতে, কিন্তু জাদুঘরের কিছুই নেই। আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করেছেন যে এইটির একটি প্রতিবেদন প্রেরণ করার জন্য, আর কি কি করলে এইখানে তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতিকে ধরে রাখা যায় সেটি আমরা খতিয়ে দেখছি এবং সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে। জাদুঘরটি সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি তুলে ধরতে বিশেষ দিনগুলোতে স্মরণ সভা করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।